نعم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা মূলত লুমাতুল ইতিকাদ কে সামনে রেখে আমাদের আলোচ্য যে বিষয়, যেটা নিয়ে আমরা গতকাল এবং লাস্ট কয়েকটা সেশনে আলোচনা করছি, ইয়াউমুল কিয়ামা, সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমুল কিয়ামাতি ফিদ দিমা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের এই হাদিস, ইয়াউমুল কিয়ামা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল কিয়ামা সর্বপ্রথম মানুষের মধ্যে যে বিষয়টির ফয়সালা হবে, অর্থাৎ মানুষের অধিকারের মধ্যে হতে, সেটি হচ্ছে রক্তপাত। বিষয়টি আসলে অত্যন্ত ভয়াবহ এবং এর ভয়াবহতা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি, যে কারণে আমি গত কয়েকটা সেশনে চেষ্টা করছি যে বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য এবং বিষয়টার জটিলতা এ থেকে এবং এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই সম্পর্কে আলোচনাটা একটু দীর্ঘায়িত করছি। গতকালের আলোচনা এবং এর আগেও আরো দু একটা সেশনে আমি মাকাসিদুশ শরিয়া নিয়ে আলোচনা করছি, এবং ওই আলোচনা থেকে আমরা যেটুকু জানতে পারছি, আশা করি যে আহকামাতে শরঈয়া গুলার মধ্য থেকে যে আহকামগুলো মানুষের কল্যাণের জন্য অতীব প্রয়োজন বা আবশ্যকীয়, তার মধ্যে একটি হলো মানুষের প্রাণ রক্ষার, প্রাণের কল্যাণে, মানুষের প্রাণের কল্যাণে এবং মানুষের প্রাণ বা জানের কল্যাণে আল্লাহ আযজা ওয়া জাল কিছু হুকুম দ্বীনে ইসলামের মধ্যে দিয়েছেন। মানুষের জানকে অনিষ্টের হাত থেকে রক্ষার জন্য কিছু বিধান দিয়েছেন, এবং মানুষ যেন তার জানের বা প্রাণের কল্যাণটা সংরক্ষণ করতে পারে, ধরে রাখতে পারে, সেজন্য আল্লাহ আযজা ওয়া জাল শরিয়াতে ইসলামিয়ার মধ্যে কিছু বিধান রেখেছেন, এবং এই বিধানগুলো অত্যন্ত জরুরি মানুষের ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং মানব জাতির জন্য। তো কেন এই যে মানুষের প্রাণের কল্যাণ, এটা শরীয়তের মকসদ বা আহকামাতে শরীয়তের উদ্দেশ্য, এটা কেন? কারণ এইটা রক্ষা ব্যতীত মানব জাতির অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না, মনুষ্য সমাজ বসবাসের উপযোগী থাকবে না। যে কারণে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যকীয় কিছু বিধান দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। তো শরীয়তের উদ্দেশ্য হচ্ছে, দ্বীনে ইসলামের এই আলোচনা থেকে যেটুকু বোঝা যায় বা আমরা জানতে পারলাম, যে শরীয়তের উদ্দেশ্য, দ্বীনে ইসলামের যে আহকামাতগুলো আছে, এই আহকামাতগুলোর মধ্য থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন কিছু বিধান রেখেছেন যেগুলোর দ্বারা তিনি মানুষের প্রাণের অস্তিত্ব রক্ষা করতে চান, মানুষের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, মানুষ যেন অন্যায়ভাবে রক্তপাত না ঘটায়, একে অন্যকে হত্যা না করে একটা সমাজ যেন সুন্দরভাবে বসবাসের উপযোগী হয়। সে কারণে আল্লাহ আযজা ওয়া জাল দ্বীনে ইসলামের মধ্যে কিছু বিধান রেখেছেন। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ইসলাম, দ্বীনে ইসলাম এবং আহকামাতে শরঈয়া গুলো A to Z
কেবল মানুষের কল্যাণের জন্যই দেয়া হয়েছে। এর মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো ফায়দা নেই। এই আহকামাত শরঈয়াগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন মানব জাতির কল্যাণে, সৃষ্টির কল্যাণের জন্য। তো সুতরাং এই আহকামাতগুলোর উপরে কোনো ধরনের এগুলার উপরে কোনো ধরনের অপবাদ আরোপ করা কিংবা দ্বীনে ইসলামের বিষয়ে কোনো বাজে মন্তব্য করা, এটা কেবল তারাই করতে পারে যারা ইসলাম সম্পর্কে, শরীয়তের মাকসাদ সম্পর্কে, আহকামাতে শরঈয়ার উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ, জাহিল। এটা কেবল তারাই করতে পারে। তা আমি শুরুতে বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে মুসলমান নামধারী অনেকেই দ্বীনে ইসলামের অনেক বিধান সম্পর্কে বাজে মন্তব্য করেন, কিংবা দেখা যায় যে অনেকে বলে থাকেন যে এগুলা এই আধুনিক যুগের, আধুনিক সমাজের উপযোগী না। এরকম অনেক বাজে মন্তব্য করতে শোনা যায়। তো প্রকৃতপক্ষে এই কথাগুলো যাদের মুখ থেকে উচ্চারিত হয়, তারা দ্বীনে ইসলাম সম্পর্কে, এর মকসদ সম্পর্কে, দ্বীনের মূল মকসদ সম্পর্কে, আহকামাতে শরঈয়ার তাৎপর্য এবং এগুলার উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ থাকার কারণেই তারা এসব কথা বলে থাকেন। যে কারণে আমাদের মুসলিম ভাই এবং বোনদের সবারই প্রত্যেকের নিজ নিজ অবস্থানে থেকে এই বিষয়গুলো সম্পর্কে প্রথমত নিজে জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দ্বীন দেওয়ার পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্যটা কি? কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পাঠিয়েছেন এই দ্বীনের দাওয়াত দিয়ে, দ্বীনের বার্তা দিয়ে। তারা মানুষের থেকে কোনো উজরা চাননি। তারা বলেছেন যে আমাদের আজার আল্লাহর হাতে, আমরা আল্লাহর থেকে এই কাজের প্রতিদান চাই, আমরা মানুষের কাছে কিছু চাই না। তো এটা মানুষের কল্যাণের জন্য এই দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে কারণে প্রথমত আমাদের এই বিষয়গুলো, ইসলামের দ্বীনে ইসলামের মাকসাদ কি, আহকামাতে শরঈয়াগুলোর উদ্দেশ্য কি, এই বিষয়গুলা নিজেরা ভালো করে জানতে হবে এবং মানুষকে বিষয়গুলো সুন্দরভাবে জানাতে হবে। তাহলেই হয়তো আমাদের সমাজ থেকে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে যেসব ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো হয়তো দূর হবে। তো ইসলাম মানুষের প্রাণ রক্ষার্থে যে বিধানগুলো রেখেছে, দুনিয়ার অন্য কোনো আইনে, অন্য কোনো সংবিধানে এরকম কোনো আইন রাখা হয়নি। মানুষের প্রাণের কল্যাণে, মানুষের জানের নিরাপত্তার জন্য যে আইন বিধান ইসলাম দিয়েছে এবং এত কার্যকর, নিশ্চিত এবং গ্রান্টেড যে পদ্ধতিগুলো দিয়েছে, যে বিধানগুলো দিয়েছে, যদি এই বিধানগুলোর বাস্তবায়ন মানব জাতি করে, তাহলে সমগ্র বিশ্বব্যাপী মানুষ তার প্রাণের নিরাপত্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ তার জানের কল্যাণ অর্জন করতে সক্ষম হবে বিইজনিল্লাহ, যদি তারা দ্বীনে ইসলামের এই অনুশাসন, এই বিধানগুলোকে অনুসরণ করে। এর মানুষের প্রাণের কল্যাণে এর থেকে উত্তম কোনো বিধান আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো সংবিধানে রচিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত রচিত হবেও না। কারণ যে প্রাণকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন, এইটাকে কিভাবে সুরক্ষা দিতে হবে সে সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন এবং তার জানাটা হচ্ছে নির্ভুল। অতএব
মানবরচিত আইনের দ্বারা মানুষের নিরাপত্তার ব্যবস্থা যাই করা হোক না কেন, সেটা দ্বারা নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া কোনোভাবেই কসমিন কালেও সম্ভব হবে না। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য একমাত্র ওয়ে হচ্ছে ইসলামের বিধানকে অনুসরণ করা, সেটাকে জীবনে বাস্তবায়ন করা। তখনই মানুষ তার প্রাণের নিরাপত্তা এবং এমন নিরাপত্তা যে নিরাপত্তার মধ্যে কোনো ছিদ্র থাকবে না, পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে একজন মুমিনের রক্ত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কত সম্মানিত। এ বিষয়ে মোটামুটি সবিস্তার আলোচনা ইতিমধ্যে হয়েছে। আজকে আমি ওই বিষয়গুলাই পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই এবং এর সাথে অ্যাডিশনাল আরও হয়তো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসালুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা যে প্রাণকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, সেই প্রাণকে তোমরা হত্যা করো না, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এই আয়াত সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত। এই আয়াতে যদি আমরা আয়াতের প্রতি লক্ষ্য করি তাহলে দেখা যায় এখানে লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। আন-নাফস বলতে আদম সন্তান, প্রত্যেক আদম সন্তানের কথাই বোঝানো হয়েছে। কোনো মানুষকে তোমরা হত্যা করো না, কোন মানুষকে যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন, যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন তাকে তোমরা হত্যা করো না, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গতভাবে। তাহলে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে, যাদেরকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাদেরকে হত্যা করা যাবে না। যাদেরকে আল্লাহ হত্যা করা হারাম করে দিয়েছেন তাদেরকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করা যাবে না। এখন কাদেরকে প্রশ্ন হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল কাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছেন? সাধারণত প্রত্যেক মানুষকেই হত্যা করা আল্লাহ আজ্জা ওয়া জাল, যে কোনো প্রাণকে মানব প্রাণকে হত্যা করা আল্লাহ আজ্জা ওয়া জাল হারাম করে দিয়েছেন সাধারণভাবে। এটা উমুমান সেটা হারাম। সে মুসলিম হোক, কাফির হোক, জিম্মি হোক অথবা মুআহিদ হোক, অর্থাৎ কাফির হোক, মুসলিম হোক, কিংবা চুক্তিবদ্ধ কোনো ব্যক্তি হোক, কিংবা জিম্মি হোক, সাধারণভাবে প্রত্যেক আদম সন্তানকেই হত্যা করা এটা হারাম, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত কারণে। সেই ন্যায়সঙ্গত কারণ যখন আসবে তখনই ওইখান থেকে কাউকে হত্যা করার বৈধতা পাওয়া যাবে, ইল্লা বিল হক। প্রথমত, কোনো মুমিনকে হত্যা করা এটা সম্পূর্ণরূপে হারাম। কোনো মুসলমানকে হত্যা করা এটা সম্পূর্ণরূপে হারাম। আলোচনাটা খেয়াল রাখবেন, কারণ এখানে যেন পরবর্তীতে পেচ না লাগে। আমি প্রথমত বললাম যে সাধারণভাবে যে কোনো মানুষকে হত্যা করাই হারাম, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত কারণে। সেই ন্যায়সঙ্গত কারণের দ্বারা কাকে কাকে হত্যা করা যাবে সেটা আমরা পেয়ে যাব কোরআন এবং সুন্নাহর বর্ণনা দ্বারা। প্রত্যেক যে কোনো আদম সন্তানকে হত্যা করা হারাম। এর মধ্যে প্রথমত কোনো মুমিনকে হত্যা করা এটা পরিপূর্ণরূপে হারাম। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কোনো মুমিনকে স্বেচ্ছায় ইচ্ছাপূর্বক হত্যা করবে তাহলে তার পরিণতি হবে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ তার প্রতি, আল্লাহর অভিসম্পাদ তার প্রতি। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা,
এবং তার জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন ভয়ানক শাস্তি। এটা হচ্ছে যদি কেউ কোনো মুমিনকে, কোনো ইমানদারকে ইচ্ছাপূর্বক হত্যা করে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যে প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন তাকে হত্যা করো না, তবে ন্যায়সঙ্গত কারণে। ওমান কুতিলা মাজলুমান, যে কেউ যদি অত্যাচারিত হয়, কাউকে হত্যা করা হয়, কেউ যদি অত্যাচারিত হয় তাকে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা, তাহলে নিহত ব্যক্তির ওয়ালির জন্য ওয়ালিকে আমি এই ক্ষমতা দিয়েছি। ফালা ইউসরিফ ফিল কতল, কি ক্ষমতা দিয়েছি? প্রতিশোধ নেয়ার, কিসাস নেয়ার। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতল, কিন্তু তাকে প্রতিশোধ নেয়ার যে ক্ষমতা দিয়েছে, তাই বলে সে যেন হত্যার বদলে হত্যা করতে যে সীমালঙ্ঘন না করে। ইন্নাহু কানা মানসুরা, এবং এই ক্ষেত্রে নিহত ব্যক্তির ওয়ালি সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। তো এই আয়াতগুলোতে কোনো প্রাণকে, যে প্রাণকে হত্যা করা আল্লাহ আযজা ওয়া জাল্লা হারাম করেছেন, সেগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন। লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং যে কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে। তার প্রতি আল্লাহর ক্রোধ, তার প্রতি আল্লাহর অভিসম্পাত, এবং তার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। তো এইটা দেখা যায় যে শাস্তির ক্ষেত্রে এরকম ঘোষণা খুব বিরল। আল্লাহ আযজা ওয়া জাল্লা একই আয়াতে একই অপরাধের দরুন যে তিনটি কথা বলেছেন। একটা হচ্ছে তার জন্য রয়েছে ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার জন্য তার পরিণতি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে। তো জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা বলে ঘোষণা করেছেন। তারপরে বলেছেন যে তার প্রতি আল্লাহর ক্রোধ, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তারপরে বলেছেন ওয়া লাআনাহু, তার প্রতি আল্লাহর অভিসম্পাত। এরপরে বলেছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তো এই ঘোষণাগুলো থেকে বোঝা যায় যে কোনো মুমিনকে হত্যা করা এটা কত জঘন্য অপরাধ। একই সাথে তার জন্য সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা বলে ঘোষণা করেছেন। তার প্রতি আল্লাহর ক্রোধ, তার প্রতি আল্লাহর অভিসম্পাত, এবং তার জন্য জাহান্নামের ভয়ানক শাস্তি প্রস্তুত করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তো এইটা থেকে এই কোনো মানুষ, কোনো মুমিনকে হত্যা করার ভয়াবহতা এটা অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার। দ্বিতীয় বিষয় হলো যে এখানে ইল্লা বিল হক্কি, ন্যায়সঙ্গত কারণে হত্যা করা যাবে, এটা বোঝা গেল আয়াত থেকে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, সেই ন্যায়সঙ্গত কারণটা কি? এই ন্যায়সঙ্গত কারণ হচ্ছে মুমিনের ক্ষেত্রে, প্রথমত আমরা মুমিনদের বিষয়ে জানলাম যে মুমিনকে হত্যা করা এটা হারাম। আচ্ছা, এখন মুমিনদের ক্ষেত্রেও কোনো মুমিনকেও হত্যা করা যাবে বিল হাক্কি, ন্যায়সঙ্গত কারণে। সেই ন্যায়সঙ্গত কারণের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদাই সালাস, السيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো মুসলিমের রক্ত হালাল হবে না যে এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এরকম মুসলমানের রক্ত হালাল হতে পারে না, তবে তিন কারণের যে কোনো একটি কারণে। ইল্লা বিইহদাই সালাসিন, এক হচ্ছে যে মুসলিম এই ঘোষণা দেয় যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার পরেও তার মধ্যে নিম্নোক্ত তিনটি কারণের কোনো একটি যদি পাওয়া যায়, তাহলে তাকে
হত্যা করা যাবে। এটাই হচ্ছে ইল্লা বিল হকের তাফসীর। আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণে। তো এই তিনটি কারণের কোনো একটি কারণ যদি পাওয়া যায়, প্রথম কারণ হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, যদি বিবাহিত কেউ ব্যভিচার করে, ওয়ান নাফসু বিন নাফস, কেউ যদি ইচ্ছাপূর্বক কাউকে হত্যা করে, ওয়াত তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআহ, এবং কেউ যদি ইসলাম গ্রহণের পরে আবার দ্বীন ইসলামকে ছেড়ে কুফরে চলে যায়। যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগের পরে যদি আবার ইসলাম ধর্ম গ্রহণের পরে যদি আবার সে মুরতাদ হয়ে যায়, তাহলে এই তিনটি কারণের কোনো একটি কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে হত্যা করা যাবে, এবং এটা হবে ন্যায়সঙ্গত হত্যা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আর এই অর্থে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যেটা আবু দাউদ এবং নাসাঈতে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু কাতলু মুসলিমিন ইল্লা ফি ইহদাই সালাস খিসাল। লা ইয়াহিল্লু কাতলু মুসলিমিন ইল্লা ফি ইহদাই সালাসি খিসালিন। কোন মুসলমানকে হত্যা করা হালাল হবে না, তবে তিনটি কারণের কোনো একটি কারণে। জানিন মুহসিন ফায়ুরজাম, যদি বিবাহিত কেউ ব্যভিচার করে, ব্যভিচারী হয়, তাহলে তাকে রজম করা হবে, পাথর নিক্ষেপের দ্বারা তাকে হত্যা করা হবে। ওয়ারাজুলুন ইয়াকতুলু মুসলিমান মুতাআম্মিদান ফায়ুকতাল, কেউ যদি কোনো মুসলিমকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তাহলে তাকে হত্যার বদলে হত্যা করা যাবে। ওয়ারাজুলুন ইয়াখরুজু মিনাল ইসলাম ফায়ুহারিবুল্লাহ ওয়া রাসূলাহু ফায়ুকতাল আও ইউসলাব আও ইউনফা মিনাল আরদ, কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে যায় এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহলে তাকে হত্যা করা হবে, অথবা তাকে শূলিতে চড়ানো হবে, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করে দেয়া হবে। তো এই তিনটি কারণে কোনো একটি কারণে কোনো মুমিনকেও হত্যা করা যেতে পারে। এটা হচ্ছে ইল্লা বিল হক, এই ন্যায়সঙ্গত কারণ। আমি এই যে শুরুতে যেটা বললাম, কোরআনে কারীমের এই আয়াতকে সামনে রেখে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তো এই আয়াতের থেকে সাধারণভাবে বোঝা যায় যে কোনো নফসকেই হত্যা করা যাবে না ন্যায়সঙ্গত কারণ ছাড়া, সেটা মুসলিম হোক, কাফির হোক, জিম্মি হোক, মুআহিদ হোক। কোরআনে কারীমে এ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল আরো স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই কথাটা বলার কারণ হচ্ছে যে কেউ মনে করতে পারে যে কোনো মুমিনকে হত্যা করা যাবে না, মুমিনকে হত্যা করা হারাম, সুতরাং কাফিরকে যেখানে পাও তাকে হত্যা করো। হ্যাঁ, কোরআনে কারীমে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফা কামা ইউকাতিলুনাকুম কাফফা। কাফেররা যেভাবে তোমাদেরকে সাধারণভাবে তোমাদেরকে হত্যা করছে, তোমরাও তাদেরকে হত্যা করো, তাদের সাথে কিতাল করো। কোরআনে কারীমে এই আয়াতগুলো আছে, কিন্তু এই আয়াতগুলোর অর্থ কি, এই আয়াতগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামরা এই আয়াতের মানা কিভাবে বুঝেছেন, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে, নতুবা বড় ফিতনা তৈরি হবে। এবং কোরআনে কারীমে রাখতে হবে। তো মূল কথা হলো, কোরআনে কারীমে বর্ণিত আয়াতগুলোকে আমরা আমাদের নিজেদের মতো করে বুঝলে চলবে না, এবং এটা শুধুমাত্র কেতালের বা কাতলের কিংবা জিহাদের আয়াত সম্পর্কে না, বরং দিতে হবে
শুধুমাত্র কোরআন বা সুন্নাহর বাহ্যিক টেক্সটের অর্থ সেটা বুঝলে এটা কোনোভাবেই এটা কেবলমাত্র বাহ্যিক অর্থটা নিয়ে যদি আমরা কোনো কিছুর উপরে আমল করতে যাই, তাহলে সেটা হবে একটা চরম ভুল। আয়াতের মানের উপরে কিভাবে আমল করতে হবে, সাহাবায়ে কেরামরা এই আয়াতকে কিভাবে বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মর্ম, এই আয়াতের মর্ম সাহাবায়ে কেরামকে কিভাবে বুঝিয়েছেন, তাবিঈনরা এটাকে কিভাবে বুঝেছেন, আতিবাউত তাবিঈনরা তারা এই আয়াতকে কিভাবে তার জানতে হবে এবং সেভাবেই আমল করতে হবে। তাহলেই মুসলিম উম্মাহ সব ধরনের ফিতনা এবং বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে বেঁচে থাকতে পারবে। নতুবা দেখা যাবে যে কোরআনে কারীমের কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা প্রত্যেকে তার মন গড়া ভাবে করবে, নিজের খেয়াল খুশি মতো করবে, সদাল্লু আদাল্লু, এবং এতে করে সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে এবং দ্বীনে ইসলামের মধ্যে বরবাদি, ফিতনা এবং গুমরাহি তৈরি করবে। আজকে মুসলিম সমাজে যেটুকু হচ্ছে, মুসলিম উম্মার মধ্যে ইখতিলাফ, মুসলমান জাতির মধ্যে যে অনৈক্য, দলাদলি এবং যে মতবিরোধ বলতে সাধারণ মতবিরোধকে আমি বোঝাচ্ছি না। সাধারণ মতবিরোধ এটা থাকতে পারে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে মতবিরোধ থাকতেই পারে, এগুলা তেমন দূষণীয় কিছু না। কিন্তু আজকে দেখা যায় যে মুসলিম উম্মার মধ্যে দ্বীনে ইসলামের মৌলিক বিষয়ে চরম মতবিরোধ, একদম মানে এক পক্ষ আরেক পক্ষ থেকে দুই মানে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। এইটার কারণ কি? মতবিরোধটা এমন পর্যায়ে যে এই মুসলিম উম্মার মধ্যেই কেউ একটা জিনিসকে বলতেছে যে এটা হালাল কিংবা এটা ওয়াজিব, আবার কেউ বলতেছে যে এটা নিষিদ্ধ, হারাম। একদম সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা হচ্ছে। এই সব বিভ্রান্তির বা এই মতে মূলত যে কোরআন এবং সুন্নাহর ফাহাম বা এটার যে আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা প্রত্যেকে তার নিজস্ব মন গড়া ব্যাখ্যা অনুযায়ী সেটা করছে। কোরআন সুন্নাহকে সে নিজের মতো করে বুঝতেছে, কোরআনের ব্যাখ্যা নিজের মন গড়া করতেছে, যার যেভাবে খেয়াল খুশি, যে আদর্শ লালন করতেছে সেটা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা নিজের আদর্শ বা নিজের ভাবধারা অনুযায়ী করতেছে, যেটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য না। কারণ কোরআন এবং সুন্নাহকে যখন উম্মতে মুসলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাহাম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা যেভাবে দিয়েছেন, এটার উপরে যেছেন তাদের থেকে তাবিঈনরা এবং তাদের পরে আতিবাউত তাবিঈনরা সেই বিষয়গুলোকে রপ্ত করেছেন। এই আয়াতের মানা কি, এটার তাফসীর, এটা কিভাবে জীবনে বাস্তবায়ন করতে হবে, একদম হাতে কলমে সেটা শিক্ষা দিয়ে গেছেন। উম্মতে পড়ে থাকবে বা যখনই এই থিওরিকে মেনে নেবে, তখন এই উম্মতে মুসলিমার মধ্যে মৌলিক কোনো বিষয়ে কোনো মতবিরোধ থাকতে পারে না, পারবে না। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তখনই এই উম্মত হবে উম্মাতুন ওয়াহিদা, উম্মাতুত তাওহীদ। সুন্নাহর হাদিসের ব্যাখ্যা তারা নিজের মতো করে না, নিজের মন গড়া করে না, তারা নিজের পক্ষ থেকে কোরআন বা সুন্নাহর কোনো ব্যাখ্যা দেয় না। যারা কোরআন আর সুন্নাহর ব্যাখ্যা দেয় বা কোরআন এবং সুন্নাহর সেই ব্যাখ্যা গ্রহণ করে যেই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরামরা অনুসরণ করেছেন, তাবিঈনরা এবং আতিবাউত তাবিঈনরা, অর্থাৎ সেই প্রথম বেস্ট 3 জেনারেশন, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হচ্ছে খায়রুল কুরুন, উত্তম যুগের লোকেরা কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, ওই ব্যাখ্যাটাকেই যারা গ্রহণ করে, ওইটাকে যারা অনুসরণ করে, তারাই হচ্ছেন সালাফিয়ুন। কারণ সেই 3 যুগের লোকেরা, এরা হচ্ছেন
সালাফ। সালাফি কারা? সালাফি কাকে বলে? সালাফিয়া কি? প্রত্যেকটা দিনের প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহর সেই ব্যাখ্যা গ্রহণ করেন, যে ব্যাখ্যা সাহাবাই কেরাম, তাবেউন এবং আতিবাউত তাবেইন গ্রহণ করেছেন, যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং এরা কখনো নিজের মন গড়া কোনো এস্টাবলিশ করার সুযোগ তাদের নেই। কারণ যখন নিজের পক্ষ থেকে কোনো বিষয়ে ব্যাখ্যা আসবে, বিশ্লেষণ আসবে, তখন নিজেদের একটা মতাদর্শকে এস্টাবলিশ করার সুযোগ থাকে। কিন্তু সালাফিয়নদের হাতে সেই সুযোগ নেই, কারণ তারা অনুসরণীয়দের অনুসরণ করছেন এবং যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সার্টিফিকেট আছে যে এরা হচ্ছেন বেস্ট অফ দ্য নেশন। সুতরাং এরা কখনো পথভ্রষ্ট হতে পারে না। এদের দ্বারা ইসলাম এবং ইসলাম, মুসলমান এবং মানবতার ক্ষতি হয়, এরকম কোনো কাজ এদের দ্বারা হতে পারে না। এরপরে কেউ যদি দাবি করে যে সালাফিয়নরা এমন কাজ করতেছে যেটা দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে তাদের এই দাবিটা পক্ষান্তরে তারা কাকে দোষারোপ করতেছে? ওই থ্রি নেশনসকে, জেনারেশনকে, যে থ্রি জেনারেশন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা হচ্ছেন সবচেয়ে উত্তম যুগের লোক, সবচেয়ে উত্তম জেনারেশন। তো পক্ষান্তরে তারা অভিযুক্ত কাকে করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা অভিযুক্ত করতেছে সাহাবায়ে কেরামকে, তারা অভিযুক্ত করতেছে তাবিউনকে, তারা অভিযুক্ত করতেছে আতিবাউত তাবিউনকে। তাহলে কেন আজকে কেউ যদি সালাফিয়া, নিজেকে সালাফি দাবি করে কিংবা আহলে হাদিস দাবি করে কেউ অপকর্ম করে, তো এটার জন্য কেন সালাফিয়া দাবি হবে? কেন সালাফিয়নরা এটার জন্য কেন দায়ী হবে? এটা তো প্রত্যেক দলের মধ্যেই আছে। কেউ যদি নিজেকে দাবি করে যে আমি সালাফি, কিন্তু সালাফিদের প্রকৃত আদর্শ যেটা, সেই আদর্শের অনুসরণ যদি সে না করে, তাহলে কেবল দাবি দ্বারা তো সে কি হবে না? সালাফি হয়ে যাবে না। এবং সালাফিয়নদের বৈশিষ্ট্য যে এটা হচ্ছে দাবির বিষয় না, এটা কোনো দল না। সালাফিয়া এটা একটা মেথোডোলজি, এটা একটা পদ্ধতি, এটা একটা পথ বা মত না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতের নাম হচ্ছে সালাফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য সর্বোত্তম সালাফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাকি খায়রু সালাফিন, আমি তোমার সর্বোত্তম সালাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সালাফ, হচ্ছেন আমাদের আদর্শ। আমরা তার পথে চলি, সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। আমাদের এই পথ বা এই আদর্শটা এটা হচ্ছে সবচেয়ে পুরাতন এবং যেটা হচ্ছে সার্টিফাইড, এবং সার্টিফাইড শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা এই আদর্শ সার্টিফাইড। সুতরাং এইটা সম্পর্কে, এই দল বা এটা কোনো দল না, এই আদর্শ সম্পর্কে কোনো কথা বলতে গেলে অবশ্যই মুসলিম হোক, অমুসলিম হোক, ধর্মনিরপেক্ষতাবাদী হোক কিংবা বুদ্ধিজীবী হোক, যে কাউকে এদের সম্পর্কে, সালাফিয়নদের সম্পর্কে কোনো কথা বলতে হলে অত্যন্ত সতর্ক এবং সাবধান হতে হবে। আহলে হাদিস দাবিদার পরিচয় দিয়ে কিছু ইয়াং যুবকরা কিছু অপকর্ম করছে, আমরা ধরে নিলাম এটা তর্কের খাতিরে। আহলে হাদিস দাবিদার কিংবা সালাফি দাবিদার কেউ এই দাবি করে বা এই পরিচয় দিয়ে যদি কেউ কোনো অপকর্ম করে, আপনাকে দেখতে হবে যে আসলে প্রকৃতপক্ষে সালাফিয়নদের আদর্শ কি। এই যুবকরা যেটা করছে, যে আদর্শ এটা এটা প্রকাশ হয়েছে নাকি অন্য কিছু, এর বিপরীত কাজ তারা করেছে। সর্বাগ্রে আপনাকে ওই বিষয়টা জানতে হবে যে এই ছেলেরা নিজেদের যে পরিচয় দিচ্ছে, ওই আদর্শের অনুসারী যারা, প্রকৃতপক্ষে ওই মানে ওই আদর্শটা কি, তাদের মতাদর্শ কি, তাদের ভাবধারা কি, তাদের মেথোডোলজি কি, সেটা আপনাকে জানতে হবে। না জেনে হুট করে আপনি বলবেন, আমি প্রায় দেখছি এবং এটা অত্যন্ত পড়াশোনা জানা লোক, এদেরকে আমি বুদ্ধিজীবী বলবো না, কারণ এদের বুদ্ধিজীবী বলাটাই তো হবে অন্যায়।
এদেরকে বুদ্ধিজীবী বললে বুদ্ধির প্রতি এটা অন্যায় হবে, বুদ্ধিকে খাটো করা হবে। ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে কারো সম্পর্কে, কোনো দল সম্পর্কে, কোনো আদর্শ সম্পর্কে কথা বলার আগে আমাকে বিশদ পড়াশোনা করতে হবে, জানতে হবে যে এরা কারা, এরা কি, তাদের আদর্শ কি, এদের উৎপত্তি কোথায়, এরা কাদেরকে অনুসরণ করে, এরা কি চায়। এই বিষয়গুলো না জেনে কথা বলাটা এটা চরম অন্যায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সমস্ত লোকদেরকে হিদায়াত করুন। তো আমার যে মূল বিষয়টা যেটা বলছিলাম যে কোরআনে কারীমে আয়াত সম্পর্কিত, কিতাল সম্পর্কিত যে আয়াতগুলো আছে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে, এর বিপরীত কোরআনে কারীমের কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা কেউ দেয়, তাহলে বুঝতে হবে যে এটা সালাফিয়া না, এবং এদের সাথে সালাফিয়ার বা আহলুল হাদিসের কোনো সম্পর্ক নেই। যদিও এখানে আরেকটা কথা আমি বিশেষভাবে বলে রাখি যে সব জায়গায় তথাকথিত কিছু বিষয় আছে, তথাকথিত একটা বিষয় আছে সব জায়গায়। তো সালাফিয়ুনদের ক্ষেত্রে হোক, আহলুল হাদিসের ক্ষেত্রে হোক, এখানেও তথাকথিত একটা বিষয় আছে, তথাকথিত আহলে হাদিস এবং তথাকথিত সালাফিয়ুন। তথাকথিত সালাফি কিংবা তথাকথিত আহলে হাদিস কারা? যারা ওই আদর্শের উপরে নেই, যারা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা সালাফের ব্যাখ্যা যারা অনুসরণ করে না, এরা হচ্ছে তথাকথিত সালাফি। আহলুল হাদিস বিশেষ করে এই যে আমাদের পাক ভারত বাংলাদেশে আহলুল নামে বেশ পরিচিত। তো এদের ঠিক এমনি ভাবে প্রকৃত আহলুল হাদিস যারা, এরা অবশ্যই সালাফি। তবে বেশিরভাগ আহলে হাদিস তথাকথিত, এটা বলতে কোনো দ্বিধা নেই। প্রকৃত আহলুল হাদিস যারা, এরা সালাফিয়ুন। বর্তমান সময়ে বেশিরভাগ আহলুল হাদিস যারা, এদেরকে আমরা সালাফি বলতে পারবো না। এবং আমি আবারও বলছি যে প্রকৃত আহলুল হাদিস যারা, তারা অবশ্যই সালাফিয়ুন, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু বর্তমান সময়ের আহলুল হাদিস দাবিদার বেশিরভাগই এরা কিন্তু সালাফি না। কেন না? এটা আমার আগের আলোচনা থেকে আশা করি বিষয়টা স্পষ্ট। এদের মধ্যে এদের যে মেথোডোলজি, তাদের কথায়, কাজে, অ্যাক্টিভিটিতে, আকীদায়, সব ক্ষেত্রেই তাদের মধ্যে সালাফে সালেহিনদের মেথোডোলজি কিংবা আকীদা থেকে তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। তাদের অনেকের মধ্যেই আকীদাগত সমস্যা আছে, আর বেশিরভাগের মধ্যেই কিন্তু মানহাজগত সমস্যা আছে। সুতরাং আর যারা প্রকৃত আহলুল হাদিস, এরা আকীদাতান, মানহাজান, আমলান, আখলাকান, সুলুকান, সব দিক থেকে তারা সালাফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান সময়ের বেশিরভাগ অধিকাংশের মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নেই। তো যাই হোক, কেউ কিছু দাবি করলেই সেটা হয়ে যায় না। কোনো বিষয় দাবির বিষয় না, বিষয় হচ্ছে যে আমি প্রকৃত অর্থে সেই আদর্শ অনুসরণ করছি কিনা, সেটা আমার কর্মে, কাজে, কথাবার্তায় সেটার প্রতিফলন করবে, তাহলেই আমার দাবির সত্যতা মিলবে। তো যাই হোক, আমি ওই দিকে আলোচনায় যাচ্ছি না। প্রয়োজনবশত ওই বিষয়গুলো নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব। কারণ খুব স্বাভাবিকভাবেই এই বিষয়ে অনেকে রিঅ্যাক্ট করতে পারে যে ডিফারেন্স যেটা আহলুল হাদিস এবং সালাফিয়ুনদের মধ্যে, যেটা আমি করলাম এবং সেটা আমি তথাকথিত একটা শব্দ দিয়ে করছি, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ঢালাওভাবে বলিনি যে আহলুল হাদিসরা সালাফি না আর সালাফিরা আহলুল হাদিস না, সেটা বলিনি। তো যাই হোক, সালাফিয়ুনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিন যেভাবে বুঝছেন
সেভাবেই তারা বুঝেন, সেভাবেই সেটাকে গ্রহণ করেন, সেভাবেই সেটাকে আমল এবং অনুসরণ করেন। সুতরাং তাদের দ্বারা কোরআন এবং সুন্নাহর কোনো অপব্যাখ্যা হওয়ার কোনো সুযোগ নেই, তাদের দ্বারা উম্মাহ বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, তাদের দ্বারা উম্মাহ পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তারা যাদের অনুসরণ করতেছেন, যাদেরকে অনুসরণ করা হচ্ছে, তাদের আদর্শ, তাদের মাধ্যমে উম্মাহ হেদায়েত লাভ করেছে, সঠিক পথ প্রাপ্ত হয়েছে আল্লাহর ইচ্ছায়। সুতরাং ওই আদর্শের অনুসরণ যারা করে, তাদের দ্বারা উম্মাহকে পথভ্রষ্ট করার, বিভ্রান্ত করার, বিপথগামী করার কোনো সুযোগ নেই। আলা কুল্লি হাল, আমরা এই যে কোরআনে কারীমের কিতাল, জিহাদ, এই সম্পর্কিত যে আয়াতগুলোর বিষয়ে আমরা বলছি, যে এই আয়াতে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমরা প্রথম যে বিষয়টা পেলাম যে মুমিনদেরকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে, তবে তিনটি কারণের একটি কারণ ছাড়া। অন্যান্য যেমন অমুসলিম যারা, তাহলে কি কাফেরদেরকে যেখানে পাওয়া সেখানে হত্যা করতে হবে? জিম্মিকে যেখানেই পাওয়া সেখানে হত্যা করবে? মুআহিদকে যেখানে পাওয়া সেখানে হত্যা করবে? না। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, ধর্মের দ্বীনের বিষয়ে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ করা, তাদের প্রতি সুবিচার করতে আল্লাহ আযজা ওয়া জাল তোমাদেরকে বারণ করেন না। আল্লাহ আযজা ওয়া জাল অবশ্যই ন্যায় প্রতিষ্ঠাকারীদের, সুবিচারকারীদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল কি বলছেন, যে যারা তোমাদেরকে তোমাদের দ্বীনের বিষয়ে তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি তোমরা যদি আনতাবাররুহুম, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে, তাদের প্রতি সুবিচার করতে তোমাদেরকে নিষেধ করেননি। তাহলে কাফের মুশরিক যারা আমাদের সাথে যুদ্ধ করেনি, আমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেয়নি, তাদেরকে হত্যা করা তো দূরের কথা, কোরআনে কারীম কি বলছে, যে তুমি তাদের প্রতি সুবিচার করো, তাদের প্রতি সদাচরণ করো। সূরা মুমতাহিনার আয়াত। তাহলে এর পরের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিচ্ছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা দ্বীনের বিষয়ে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, কিংবা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিতে সহযোগিতা করেছে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিষেধ করছেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাই হবে জালিম। তাহলে প্রথম আয়াতে, সূরাতুল মুমতাহিনার আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল কি বললেন, যারা আমাদের সাথে ধর্মের বিষয়ে সরাসরি কোনো যুদ্ধ করেনি, যারা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের সাথে সদাচরণ করতে, তাদের সাথে সুবিচার করতে, ন্যায় বিচার বজায় রাখতে, ইনসাফ বজায় রাখতে আল্লাহ নিষেধ করেননি। তার মানে নিষেধ করেননি মানে তাদের সাথে এই যে ন্যায় বিচার এবং সদাচরণের যে নির্দেশ, সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের ক্ষেত্রে সুবিচার, ন্যায়, সদাচরণ তাদের সাথে বজায় রাখতে হবে। কিন্তু যারা আমাদের ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে যারা আমাদের সাথে যুদ্ধ করেছে, আমাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, আমাদের গৃহ থেকে আমাদেরকে বের করে দিয়েছে, দেশান্তর করেছে, কিংবা দেশান্তর করতে সাহায্য করেছে, তাদের সাথে আমাদের আচরণ কি হবে? তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। এখানে কিন্তু বলেননি যে তাদের সাথে অসদাচরণ করো কিংবা তাদের সাথে অবিচার করো, না, তাদের সাথে বন্ধুত্ব রাখবা না। তো বন্ধুত্ব এক জিনিস এবং সদাচরণ আরেকটা বিষয়। বন্ধুত্ব রাখা যাবে না, সুস্পষ্টভাবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু।
আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী আপনি এমন কাউকে পাবেন না যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব রাখে। অর্থাৎ আল্লাহতে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, যদি সে আল্লাহতে বিশ্বাসী হয়, পরকালে বিশ্বাসী হয়। এদেরকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব না, কাফির মুশরিকদেরকে। কারণ কি? তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে শত্রুতা করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে। সুতরাং তারা আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু বন্ধু না হওয়া এক জিনিস, বন্ধু হিসাবে গ্রহণ করা এক জিনিস, এবং সদাচরণ করা এক জিনিস। আপনি তার সাথে তাই বলে তার সাথে আপনি অসদাচরণ করবেন, ইসলাম সেই নির্দেশ দেয়নি। তার সাথে সদাচরণ করতে হবে, তার সাথে সুবিচার বজায় রাখতে হবে, অন্যায় করা যাবে না। সে কাফির হোক, মুশরিক হোক, কিন্তু তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না। কারণ বন্ধুত্ব হচ্ছে সেটা অন্তরের সম্পর্ক। যেমন ধরেন যে একজন মানুষ, সে দেখলো যে একটা কুকুর পানির পিপাসায় একদম কাতরাচ্ছে, সে কুকুরটাকে কিছু খাবার বা কিছু পানি দিল। তার মানে কি সে এই কুকুরটাকে বন্ধু হিসাবে গ্রহণ করলো, নাকি কুকুরটার প্রতি সে একটু সদাচরণ করলো, কুকুরটার প্রতি দয়া দেখালো? এই দুইটা বিষয় এক না। সে কুকুরটাকে, একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি দিচ্ছে, পানি পান করাইছে, তার মানে সে কুকুরকে বন্ধু হিসাবে গ্রহণ করেনি। তো কুফার এবং মুশরিকিনদের সাথে আমাদের আশেপাশে, আমার দেশে যারা, আমার সরকার যাদেরকে নিরাপত্তা দিয়েছে, দেশের আইন, প্রচলিত আইন, রাষ্ট্রের আইন মেনে যারা অমুসলিম বিদেশি যারা আমাদের দেশে বসবাস করছে, তাদের প্রতি আমাদের আচরণ কি হবে? তাদের প্রতি আমাদের আচরণ হবে সদাচরণ। তাদের প্রতি আমাদের বিচার কি হবে? সুবিচার। তাদের প্রতি কোনো অন্যায় করা যাবে না। আপনি তাকে হত্যা করতে পারবেন না, না যে যাক একজনকে পাইছি এবার মেরে ফেলে, একটা মারলেই তো মারা হলো। যেখানে পাও মুশরিককে হত্যা করো, এই নির্দেশ তো আছে বলেই তাকে আপনি হত্যা করবেন না। দ্বীনে ইসলাম এই পারমিশন আপনাকে দেয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আপনার সরকার, আপনার গভর্নমেন্টের সাথে যারা চুক্তিবদ্ধ, যারা আপনার দেশের আইন মেনে চলতেছে, আপনার রাষ্ট্র যাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, নিরাপত্তার অঙ্গীকার দিয়ে রেখেছে, যারা আপনাকে ট্যাক্স দিয়ে বসবাস করতেছে, এরকম কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের বাতাসটুকুও পাবে না, জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত আছে যে 40 বছরের দূরত্ব থেকে জান্নাত সুগন্ধ পাওয়া যায়, কিন্তু ওই লোক সেটা পাবে না। তাহলে দ্বীনে ইসলাম এটা কিভাবে টেরোরিজমকে উৎসাহিত করতে পারে? সালাফিয়া আমাদের সর্বোত্তম সালাফ, তাকেই তো অনুসরণ করি, তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে উত্তম আদর্শ। তো কোথায় কোথায় ওয়াহাবি সালাফিরা এটা করতেছে, কোথায় কোথায়। আরে বেটা, তুমি কি জানো যে ওয়াহাবি কে আর সালাফি কে? নিজের মূর্খতার, অজ্ঞতার পরিচয় দিতে আসো। যদি সবচেয়ে বেশি টেরোরিজমকে সবচেয়ে বেশি নিরুৎসাহিত করতেছে, টেরোরিজমের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান যাদের, সমগ্র পৃথিবীর মধ্যে, আমি বলবো সমগ্র পৃথিবীর মধ্যে টেরোরিজমের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান হচ্ছে সালাফিয়ুনদের। এবং সেটা আজকে থেকে না, এটা আরো প্রায় 1400 বছর আগে থেকে। সুতরাং যারা টেরোরিজমের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করে,
করে আসছে, এটা নতুন না। আজকে টেরোরিজম, খাওয়ারিজ শব্দ তো এই আমাদের সমাজে লোকরা শিখছে এই কয়েকদিন থেকে, কিন্তু এই শব্দের সাথে আমরা পরিচিত অনেক আগে থেকে। এর বিরুদ্ধে, এই খাওয়ারিজদের বিরুদ্ধে লড়তে হচ্ছে মুসলিম উম্মাহকে যুগ যুগ ধরে। এদের উপরে এই অপবাদ আরোপ করা, এটা সম্পূর্ণ অন্যায় এবং অবিচার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমার মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলিম থাকে, সে যদি এই রাষ্ট্রের আইন মেনে এখানে অবস্থান করার অনুমতি পায়, তোমার রাষ্ট্র যদি তাকে নিরাপত্তার অঙ্গীকার দিয়ে এখানে রাখে, কিংবা তোমার রাষ্ট্রের সাথে তার কোনো চুক্তি থেকে থাকে, তাহলে এরকম কোনো লোককে হত্যা করা যাবে না। যুদ্ধ করেনি, যে তোমাকে তোমার বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়নি, যে তোমাকে বাড়িঘর থেকে তাড়িয়ে দিতে সহযোগিতা করেনি, এরকম প্রত্যেকটা লোকের সাথে তোমার সদাচরণ এবং তুমি তার সাথে সুবিচার বজায় রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ। তবে সেই কুফফার এবং মুশরিকিনদের সাথে বন্ধুত্ব আগে বন্ধু বানাবা না। কেন? এটারও কিন্তু একটা ব্যাখ্যা, যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ আপনার সাথে যদি আমার আদর্শগত মতবিরোধ থাকে, তাহলে কখনো কিন্তু আপনার সাথে আমার অন্তরের মিল। এক মুসলিম আরেক মুসলিমের বন্ধু, এর কারণ কি? একই আদর্শে আদর্শবান। এর জন্য এক মুসলমানের গায়ে যদি একটু ব্যথা লাগে, অন্য মুসলমান সেই ব্যথা অনুভব করে, সে দুনিয়ার যে কোনো জায়গায় থাকুক না কেন। এক মুসলিম যদি আক্রান্ত হয়, তাহলে প্রকৃত প্রত্যেক মুসলিমই তাতে ব্যথিত হওয়ার কথা। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইশতাকা মিনহু আযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ। কারণ কি? একই আদর্শে গাথা, দুইজনের মনের মিল একদম একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। একজন মুসলিম আল্লাহর একত্বে বিশ্বাসী, সে দুনিয়ার যে জায়গায় থাকুক, সুতরাং আল্লাহর একত্বে বিশ্বাসী প্রত্যেকেই তার বন্ধু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সর্বশেষ রাসূল বলে বিশ্বাসী প্রত্যেকেই একজন আরেকজনের বন্ধু হিসাবে বিবেচিত হবে। তার কারণ কি? তাদের মধ্যে আদর্শগত মনের মিল আছে। তো বন্ধুত্ব হতে হলে মনের মিল থাকতে হবে, আদর্শের মিল থাকতে হবে। আদর্শের মিল না থাকলে কখনো বন্ধুত্ব স্থাপন করা যায় না। কারণ দুই মেরুর বাহ্যিক যতই আপনার সাথে সদাচরণ করুক, যতই ভালো মানুষই দেখাক না কেন, সে বন্ধু হবে না। কারণ কোনো না কোনো জায়গায় আপনার সাথে তার একটা কনফ্লিক্ট হবেই। কারণ সে একটা আদর্শে বিশ্বাস করে, আপনি আরেকটা আদর্শে বিশ্বাস করেন। সুতরাং কোনো না কোনো জায়গায় মতবিরোধ দেখা দেবেই, এবং সেই মতবিরোধটা হবে একদম চরম পর্যায়ের একটা মতবিরোধ, বাহ্যিকভাবে যতই ভালো মানুষই দেখান না কেন। সুতরাং ইসলামের সুস্পষ্ট নীতি হচ্ছে, অমুসলিমদের প্রতি আমরা সদাচরণ করব, যারা আমাদের দিনের বিষয়ে আমাদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি, আমাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করেনি, কিংবা আমাদের বিপক্ষে আমাদের শত্রুদেরকে সাহায্য করেনি, এদের সাথে আমরা সদাচরণ করব। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, আমাদের দ্বীনের বিষয়ে আমাদের সাথে যুদ্ধ করেনি, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেনি, কিংবা আমাদেরকে দেশান্তর করতে, বাড়িঘর থেকে তাড়িয়ে দিতে আমাদের দুশমনদেরকে আমাদের বিপক্ষে সহযোগিতা করেনি, এদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তাদের সাথে আমরা সদাচরণ বজায় রাখবো, তাদের সাথে সুবিচার, ন্যায় বিচার বজায় রাখবো। তাদের প্রতি কোনো অন্যায়, অত্যাচার, জুলুম করা যাবে না। এটি হচ্ছে ইসলামের সুস্পষ্ট নির্দেশ। কিন্তু যদি যারা আমাদের দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, দ্বীনের ব্যাপারে যারা আমাদেরকে দেশ ছাড়া করতে সাহায্য করবে, কাফের মুশরিকের বিরুদ্ধে পরিচালনা করব, কিংবা ব্যক্তিগতভাবে তাদের শুরু করব, এটা সালাফিয়্যিনদের আদর্শ না। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ডাক আসবে যে তোমাদের দ্বীনের উপরে হামলা এসেছে, তখন এই ক্ষেত্রে সবার আগে সালাফিয়্যিনরা জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে। তথাকথিত এই দেশপ্রেমিকদেরকে কিন্তু তখন খুঁজে পাওয়া যাবে না। তো দেখবেন যে হয়তো তখন হসপিটালে ভর্তি হয়ে গেছে, কিংবা তখন বাইরে চলে যাবে অন্য কোনো দেশে।
শরীরটা তো তখন তার খুব খারাপ হয়ে যাবে। কিন্তু সালাফিয়নরা এরা কিন্তু দ্বীনের পথে, যদি আমার দ্বীনের উপরে কোনো আঘাত আসে এবং রাষ্ট্র যদি আমাদেরকে ডাক দেয় এদের বিরুদ্ধে, যে আমার দ্বীনের উপরে যারা আঘাত আনতেছে, আক্রমণ করতেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার, তাহলে কি হচ্ছে আমাদের আদর্শ। কিন্তু আমরা কখনো স্বপ্রণোদিত হয়ে যে নিজে নিজে, এটা সালাফিয়নদের আদর্শ না। কারণ জিহাদ এটা একটা ব্যাপক বিষয়। এবার প্রশ্ন হলো যে আমি দেখলাম যে একজন লোক, সে মুমিন কিন্তু সে কি করছে, বিবাহিত ব্যভিচারী, তাহলে তাকে কি পাথর মারার দায়িত্ব আমি নেব? এখন যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো এটুকু আছে, ইল্লা লি ইহদাই সালাস আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচারী হলে তাকে হত্যা করা যাবে, পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে হত্যা করা যাবে, তাহলে কি তাকে পাথর নিক্ষেপের দায়িত্ব আমরা নিয়ে নেব? তাকে আমরা পাথর মেরে হত্যা করে দেব? কিংবা কেউ মুরতাদ হয়ে গেছে তার গলা কেটে দেব? না, এই দায়িত্ব কার? এই দায়িত্ব হচ্ছে অথরিটির, এটা আমার দায়িত্ব না। এটার জন্য তার কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ সেটা করবে। এবার কর্তৃপক্ষ যদি না করে তাহলে এই দায়ভার কর্তৃপক্ষের উপরে বর্তাবে, এটা আমার দায়িত্ব না। কেউ মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা, এটা আমার দায়িত্ব না। কারণ নির্বাহী ক্ষমতার অধিকারী যারা, তারাই কিন্তু কার্যনির্বাহ করবে। যেহেতু আপনার দেশ আছে, আপনার রাষ্ট্র আছে, সুতরাং সেখানে কি আছে? প্রশাসন আছে, নির্বাহী ক্ষমতার অধিকারী লোক আছে। তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিন। তাদের দায়িত্ব আমি কেন আমার কাঁধে নেব? এটা ইসলাম কখনো সমর্থন করে না। অন্যের দায়িত্ব আমি কেন আমার কাঁধে নেব? এটা তো আমি আমার প্রতি জুলুম করলাম। যদি যাদের উপরে দায়িত্ব আছে তারা সে দায়িত্ব পালন না করে, ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আমাদের কাজ কি? আমরা কি করতে পারি? আমরা পরামর্শ দিতে পারি। আমাদের কিবারুল উলামারা যারা আছেন, আমরা তাদের পরামর্শ নিয়ে সেই পরামর্শগুলো আমাদের নির্বাহী বা আমাদের প্রশাসনের কাছে, নির্বাহী ক্ষমতার অধিকারী যারা দেশের পরিচালনার দায়িত্বে, দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন, আমরা তাদেরকে দিতে পারি যে এই লোকের বিষয়ে এই হচ্ছে ইসলামের ফয়সালা। একবার এটা এক্সিকিউশন করার দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট চাইলে তাদের বিষয়ে ইসলামের ফয়সালা সেটাকে এক্সিকিউট করতে পারে, আর গভর্নমেন্ট চাইলে তাদেরকে জামায়াতে রাখতে পারে। এটা আপ টু গভর্নমেন্ট, এটা আমাদের কিছু না। আমাদের না, সেটা আমাকে করে নিতে হবে। সেটা হচ্ছে আপনি আপনার নিজের প্রতি জুলুম করলেন। এই হচ্ছে আমাদের আদর্শ। সুতরাং আমাদের সম্পর্কে প্রকৃত সালাফিয়ুন সম্পর্কে আমি আহ্বান করব, আমাদের দেশের ক্ষমতাসীন যারা আছেন, প্রশাসনে যারা আছেন, নির্বাহী ক্ষমতার অধিকারী যারা আছেন, আইন প্রণেতা যারা আছেন, আমাদের বিষয়ে একটু পড়াশোনা করে ভালো করে জেনে নেয়া যে আমরা কারা, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের আদর্শ কি। এই বিষয়গুলো ভালো করে জেনে তারপরে আমাদের সম্পর্কে মন্তব্য করুন। কারণ প্রকৃত অর্থে সরকার প্রধান যারাই হোক না কেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই যাক না কেন, আমরা কখনো আমাদের অবস্থান কখনো তাদের বিরুদ্ধে যেতে পারে না। এই তাদের আদর্শ বিরোধী কাজ। রাষ্ট্রপ্রধানদের বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাওয়া, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের এগেনস্টে কোনো অ্যাক্টিভিটিস পরিচালনা করা, এটা হচ্ছে সালাফি আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। কারণ আমরা খুব ভালো করে এটুকু জানি যে এই বিরোধিতার নামে বিরোধিতা করা, এটার দ্বারা আসলে কোনো প্রকৃত অর্থে কোনো কল্যাণ আসে না, বরঞ্চ এর দ্বারা জনগণের ক্ষতি হয় সবচেয়ে বেশি। মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, বিভক্তি তৈরি হয়,
এতে করে দেশের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়। যে কারণে গভর্নমেন্ট যেই হোক, সরকার পরিচালনার দায়িত্বে যেই যাক না কেন, যেই থাকুক না কেন, আমরা সবসময় চাই, এবং এটি হচ্ছে আমাদের আদর্শের একটা অন্যতম বৈশিষ্ট্য, আমরা সবসময় চাই যে যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, মানুষের মধ্যে বিভক্তি তৈরি না হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি যেন না দেখা দেয়, উচ্ছৃঙ্খলা না দেখা দেয়, সে বিষয়গুলোর প্রতি আমরা সবসময় লক্ষ্য রাখি। এটা আমাদের আদর্শের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমরা কোনো সরকারের দালালি করি না, কোনো সরকারের দালালি আমরা করি না, এটাও আমাদের আদর্শের মধ্যে নেই। আমরা মনে করি এইটুকু যে যদি আমাদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা কোনো ভালো সরকার আমাদের দায়িত্বে নিয়োজিত করেন, তাহলে সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে রাহমা। আর যদি কোনো খারাপ কাউকে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ আযজা ওয়া জাল্লা দেন, তাহলে আমরা বিশ্বাস করি যে এটা হচ্ছে আমাদেরই বদ আমলের ফলাফল। সুতরাং কাকে দোষ দেব? ওইটাকে মেনে নিতে হবে। এমনকি কোনো হাবশি গোলামও যদি আমাদের আমির হয়ে যায়, আমাদের রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তাহলে আমরা তার কথা শুনবো, তাকে অনুসরণ তার আনুগত্য করব। তো এই কারণে সালাফিয়াতে কোনো কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার কোনো সুযোগ, টেরোরিজমের কোনো সুযোগ, খুরুজের কোনো সুযোগ, খাওয়ারিজি অ্যাক্টিভিটিস চালানোর কোনো সুযোগ সালাফি দাওয়ার মধ্যে আদৌ নেই। এটা থেকে সালাফি দাওয়া সম্পূর্ণরূপে পুত পবিত্র আল্লাহর ইচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে জানার এবং বোঝার তৌফিক দিন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সালাফে সালেহিনের আদর্শ যথাযথভাবে অনুসরণ করে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম প্রশ্ন, একজন ভাই সালাফিয়ার সঙ্গে জিজ্ঞেস করেছেন, বলেছেন যে অনেকে সুফিজমের এগেইনস্টে যাওয়াকেই সালাফিজম বলে, এটা কি সঠিক? আহসান, বারাকাল্লাহু ফিক। যে ভাই প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খায়রা, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আসলে সুফি ইজমের বিরুদ্ধে যাওয়াটাকেই যদি কেউ সালাফিয়া বলে, তা এটার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে তো বুঝতে হবে ওনাকে যে আসলে সালাফিয়া কাকে বলে, আর সুফি ইজম বলতে কি বুঝে। প্রথমত ইজম বলতে মুসলমানদের কাছে একটাই, ইসলাম ছাড়া আর কোনো ইজম হতে পারে না। ইসলামই একমাত্র দিন, ইসলামই একমাত্র শরিয়া। এখন এর পাশাপাশি যদি কেউ অন্য কোনো ইজম তৈরি করে, তাহলে বুঝতে হবে যে এখানেই গোড়াতেই এটার গলদ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো দিন কারো থেকে গ্রহণ করেন না। সুতরাং যখন সালাফি ইজম বা অন্য কোনো ইজম বলা হবে, তখনই বুঝতে হবে যে এটা অবশ্যই ইসলাম থেকে একটু ব্যতিক্রম কিছু। সুতরাং এর সাথে দ্বিমত পোষণ করার কারণ ওই জায়গা থেকেই শুরু হয়। যে সুফিজম ইসলামের পাশাপাশি আরেকটা ইজম হয়ে যায় যখন, তখনই এটার বিরোধিতা করতে হয়, এবং প্রত্যেক মুসলমানের উচিত তার বিরোধিতা করা। কারণ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো শরিয়া, অন্য কোনো ইজম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে গ্রহণযোগ্য নেই, হতে পারে না। আল্লাহ গ্রহণ করেন না। তাহলে আপনি কেন সুফি ইজমের নামে আরেকটা ইজম তৈরি করবেন? আর যদি বলতে চান যে সুফি ইজম বলতে আমাদের অনেকের মধ্যে একটা কিন্তু অনেক ভুল ধারণা আছে। কেউ কেউ তাসাউফকে একদম ঢালাওভাবে মনে করেন যে এটা একদম নিষিদ্ধ একটা বিষয়।
আর এর বিপরীতে কেউ মনে করে এই যে প্রশ্নতে যে বিষয়টা আসছে যে তাসাউফকে নিষিদ্ধ করা বা তাসাউফের বিরুদ্ধে যাওয়া, এটাই হচ্ছে সালাফিজম বা এটাই হচ্ছে ইসলামের বিরোধিতা। তো এই দুই জায়গাতেই দুই পক্ষই কিন্তু ভুলের মধ্যে আছে। তাসাউফ এটা যদি ইসলামের পাশাপাশি অন্য কোনো ইজম না হয়, এটা যদি ইসলামের অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটা সালাফিয়নরা এটার কোনো বিরোধিতা বা কেউই কোনো মুসলিমই এটার বিরোধিতা করতে পারে না। তাসাউফ বলতে যদি রুহানিয়তকে বোঝানো হয়, আধ্যাত্মিকতাকে বোঝানো হয়, নিজের রুহের পরিচ্ছন্নতা, পিউরিফিকেশন অফ দ্য সোল, এটাকে যদি বোঝানো হয়, তাহলে ইসলামের মধ্যে যে তাসাউফ আছে এর থেকে এর বাইরে কোনো তাসাউফ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব উদ্দেশ্যে পাঠিয়েছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এই যে তাজকিয়া বা পিউরিফিকেশন, আত্মশুদ্ধি, এটি হচ্ছে রুহানিয়ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন এর মধ্যে একটাই হচ্ছে, অন্যতম একটা হচ্ছে তাজকিয়া, নফসের তাজকিয়া। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম যে নিজের নফসকে তাজকিয়া করলো, নিজের নফসকে পরিশুদ্ধ করলো, পরিচ্ছন্ন করলো। সুতরাং প্রকৃত ইসলামের মধ্যেই তো মানে যে যে আত্মশুদ্ধির বিষয়টা বা রুহানিয়তের বিষয়টা এটা আছে। তাহলে এর পাশাপাশি তাসাউফ বা সুফিজম নামে আরেকটা ইজম দাঁড় করানোর প্রয়োজন কি? যখনই আরেকটা কিছু আলাদাভাবে দাঁড় করানো হয়, তখনই বোঝা যায় যে এটা ইসলামের বাইরে আরো কিছু এটার সাথে অ্যাড হয়েছে। ইসলামের বাইরে যদি কোনো কিছু অ্যাড হয়, তাহলে এটাকেই আমরা কি করি? ডিডাক্ট করে দিই। এটাই হচ্ছে রিজেক্টেড। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে বিষয় ইসলামের মধ্যে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু নতুন ইনোভেট করলো, আবিষ্কার করলো, যেটা আমাদের দ্বীনের মধ্যে নেই। মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং সুফিজমের নামে যে বিষয়গুলা বলা হয়, যে বিষয়গুলা করা হয় বা যে বিষয়গুলা বোঝানো হয়, এগুলা যদি মূল ইসলামের মধ্যে না থাকে, তাহলে এগুলো অবশ্যই রিজেক্টেড। সালাফিয়ুররা কেন, প্রত্যেক মুসলমানের উচিত সেগুলোকে বর্জন করে সেটাকে প্রত্যাখ্যান করা। আর যদি সেটা ইসলামের মধ্যে থাকে, তাহলে এটাকে আলাদা একটা ইসলাম বানানোর কোনো প্রয়োজন নেই। সেটা ইসলামের মধ্যে আছে এবং ওইটাকে অস্বীকার কোনো মুসলমান করতে পারে না, রাদার দেন সালাফি। সালাফি তো দূরের কথা, কোনো মুসলমান এটাকে অস্বীকার করতে পারে না। তো এই হচ্ছে এই বিষয়ে মূল কথা। সুতরাং আমি আশা করি যে এই বিষয়ে যে ভুল বুঝাবুঝি, যদি এই হাকিকত বা এই তাৎপর্যটাকে বুঝে, তাহলে বিষয়টা সম্পর্কে তার বিভ্রান্তির অবসান হবে ইনশাআল্লাহ, সংশয়ের মানে নিরসন ঘটবে ইনশাআল্লাহ। নাম বারাকাল্লাহু ফিকুম। অফিকুম বারাকাল্লাহ শেখ। পরবর্তী প্রশ্ন, একজন পেশাদার খুনি বা যে একজন আরেকজনকে খুন করলো এবং যার খুনের সম্বন্ধে সবাই জেনে গেল, মানে এটা হয়তো নিউজ পেপারে বা কোথাও উঠছে, উনি কি সবসময় জাহান্নামে থাকবেন কিনা? নাম বারাকাল্লাহু ফিকুম। এখানে কথা হলো যে কেউ পেশাদার খুনি হোক কিংবা খুনি হোক, তার খবরটা পত্রিকায় প্রকাশিত হোক, সবাই জানুক কিংবা নাই জানুক, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি জানেন এবং সে যদি প্রকৃত অর্থে কোনো মুমিনকে হত্যাকারী হয়, কোনো মুসলিমকে হত্যাকারী হয়, তাহলে কোরআনে কারীমের এই আয়াত অনুসারে ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এই আয়াত অনুসারে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। তবে যদি সেই লোক মুমিন হয়, মানে তার মধ্যে যদি ইসলাম, মানে আল্লাহর এককত্বে, ইসলাম বলতে কি, সে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার এককত্বে বিশ্বাসী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তার সর্বশেষ পরিণতি, আয়াতে যদিও বলা হয়েছে যে এখানে খালিদান ফিহা, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত মানে নিজের শাস্তি ভোগ করার পরে এক পর্যায়ে সে জান্নাতে যাবে কি যাবে না, বা ওইখান থেকে জাহান্নাম থেকে সে কখনো নিষ্কৃতি পাবে কি পাবে না, এই বিষয়ে মানে কিছুটা মানে একটা ইখতিলাফ আছে উলামায়ে কেরামদের মধ্যে।
তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী বিষয়টিতে দার্সে আলোচনা করব। মোট কথা হচ্ছে যে এখানে দুইটা অভিমত। উলামায়ে কেরামদের কেউ কেউ বলছেন যে না, সে কখনো কশমিনকালেও জাহান্নাম থেকে নাজাত পাবে না। এই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই আয়াত, কোরআনে কারীমের এই আয়াত সুস্পষ্ট, খালিদান ফিহা, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা থাকবে। এবং এ বিষয়ে এটি হচ্ছে কোরআনে কারীমের শেষ আয়াত। এটার পরে এর এগেইনস্টে অন্য কোনো আয়াত আসেনি যেটাকে যাতে বলা যায় যে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন যে না, সে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে না, এক পর্যায়ে হয়তো সে জাহান্নাম থেকে নাজাত পাবে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের পাপ ব্যতীত অন্য সব পাপকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যার জন্য চান তাকে তিনি ক্ষমা করে দিতে পারেন। শিরকের পাপই হচ্ছে এমন পাপ যেটাকে কশমিন কালেও আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। এছাড়া অন্য যতগুলো পাপ আছে সেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ অবশ্যই আল্লাহ সব গুনাহকে, মানে ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। তো এই সব আয়াত দ্বারা বোঝা যায় যে শিরকের পাপ ব্যতীত অন্য যে কোনো পাপকে আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে ক্ষমা করে দিতে পারেন। সেই হিসাবে একজন লোক, সে মার্ডারার, সেটা প্রফেশনাল হোক বা নন প্রফেশনাল হোক, তার বিষয়গুলা জাতি জানুক কিংবা নাই জানুক, কুখ্যাত হোক কিংবা অখ্যাত হোক, যদি মার্ডারার হয় তাহলে এই মার্ডারের গুনাহ বা হত্যার গুনাহকে আল্লাহ আযজা ওয়া জাল্লা হয়তো এক পর্যায়ে তাকে খালাস দিতে পারেন। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছার উপরে নির্ভরশীল। সে নাজাত পেতে পারে, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন শিরকের গুনাহ ব্যতীত অন্য সব গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। তো এই মানে আয়াতগুলোর ভিত্তিতে উলামায়ে কেরামদের মধ্যে দুইটা অভিমত। কেউ বলছেন যে না, ওই যে প্রথম আয়াত খালিদান ফিহা। এখন কথা হলো যে ওই আয়াতে যারা বলছেন যে না, সে হয়তো একসময় নাজাত পেয়ে যেতে পারে, তাদের প্রতি প্রশ্ন হতে পারে যে ওই আয়াতে তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে, তাহলে এখানে চিরস্থায়ী বাসিন্দা হলে নাজাত কিভাবে পাবে? এই প্রশ্নের উত্তরে তারা বলছেন যে এখানে খালিদান ফিহা বলছেন যে এটা ওই যে মানে ধমকের সুরে বা এই বিষয়টার প্রতি কঠোরতা বোঝানোর জন্য সেটা বলা হয়েছে। যেহেতু অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন শিরক ব্যতীত অন্যান্য গুনাহ তিনি ক্ষমা করে দেবেন, সুতরাং এইটাও কিন্তু শিরক ব্যতীত অন্যান্য গুনাহের মধ্যে পড়ে, সুতরাং সে ক্ষমার আশা করতে পারে। তো যাই হোক, এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী দার্সে হয়তো আর একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ শেখ। সিমিলার কোয়েশ্চেন শেখ, খারেজি মতাদর্শের কেউ মারা গেলে তার ব্যাপারে আল্লাহর কাছে আমরা কিভাবে দোয়া করব? খারেজি মতাদর্শের কেউ যদি মারা যায় তাহলে তার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা কি দোয়া করব? প্রথম কথা হচ্ছে যে এদের জন্য আমাদের কোনো দোয়া করার কোনো প্রয়োজন নেই, এক। দ্বিতীয় বিষয় হলো যে যদি তার বিষয়টা হয় অস্পষ্ট, এমনও তো হতে পারে যে আমরা যাকে খারেজি মনে করছি সে আসলে খারেজি না। অনেক সময় দেখা যায় যে লম্বা দাড়িওয়ালা ইয়াং ছেলে, লম্বা দাড়ি, এইটুকু মনে করে তাকে খারেজি মনে করা হয়। হ্যাঁ, এটাও হতে পারে। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা দোয়া করতে পারি যে সে যদি মুসলিম হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, তো সাধারণভাবে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য মাগফিরাতের যে দোয়া, সেটা আমরা করতে পারি যদি যারা মুসলিম, যারা মুমিন তাদের জন্য। হ্যাঁ, এটা করা যেতে পারে। আর স্পেশালি তার জন্য বিশেষ কোনো দোয়া এটা করার আমাদের কোনো প্রয়োজন নেই। যে একটা লোক বা একটা ছেলে, সে একদম মানে জানাশোনা টেররিস্ট, হ্যাঁ, সো তার জন্য
কোনো দোয়া করার প্রয়োজন নেই, তার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমরা সাধারণভাবে সকল মুসলমানের জন্য যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তুমি মুসলিমিন এবং মুসলিমাতদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ মিনহুম ওয়াল আমওয়াত, যারা মুসলিম এবং মুসলিমাতের মধ্যে যারা মৃত তাদেরকে তুমি ক্ষমা করো। এটা আমরা দোয়া করতে পারি সাধারণভাবে। না, বারাকাল্লাহু ফিকুম।